পুরান এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন, এই জন্যই কবি বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे আজল নে না ছোড়া কিসরা না দারা মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বেও। अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी बिहारा। सिकंदर मतो बादशाह को हार मानते हो से ठीक ना, पड़ा रह गया यही ठाठ सारा शुद्ध ঐতিহ্য রাখা আছে। আকবরের মতো বাদশাহ এখন ভিক্ষা করে, মনে হয় বোঝেন নাই। আকবরের মতো বাদশাহ এখন, আপনি আকবরের মাজার দেখতে যান, ওর মাজার দেখতে হলে উপর থেকে নামতে হবে আপনাকে। দিল্লিতে রাখা আছে, উপর থেকে যখন নামবেন মাজার দেখা যখন বাহির হবেন তো আপনাকে হাত পাতবে একজন, 2 টাকা দিয়া যাও। যদি জিজ্ঞাসা করেন কেন, তো বলবে মোমবাতি জ্বালাবো বা আগরবাতি কিনবো, 2 টাকা দিয়া যাও। আসলে তো ভিক্ষা ও করে না, আকবরই করতেছে ঠিক না। মোমবাতির জন্য এখন ভিক্ষা করতেছে, আগরবাতির জন্য ভিক্ষা করতেছে। ঐতিহ্য থেকে যাবে, লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়ার ভিতরে রয়ে গেছে। গুনলে দেখা যায় যে কত ঐতিহ্য দুনিয়ার ভিতরে রাখা আছে। আমি তো আপনাদেরকে ঘুরা বলতেছি। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই কিলা স্বাধীন করছেন রুমিদের থেকে, আমি 2008-এ ওই কিলা দেখতে গেছিলাম। দেওয়াল এত উঁচা, দেখতে গেলে টুপি পরা যায়। মাথা এতটুকু ঘুরায়া বেঁকা করে ওইটার চূড়া দেখতে হয় দেওয়ালে। আমি পায়ে হাইটা পুরা দেখতে পারি নাই, পরে গাড়িতে বসতে হয়েছে। কিন্তু উনি একা স্বাধীন করছেন এটাকে। ওই ঐতিহ্য এখনো রাখা আছে, আমাদের ঐতিহ্য থেকে যাবে, কিন্তু আমরা থাকবো না, এটাই সত্য। এই জন্যই কবি বলেন, তুঝে বচপন নে বরসু খিলায়া জওয়ানি নে মজনু বানায়া। বচপন নে বরসু খিলায়া, বাচপন যখন ছিল, বাচ্চাকাল যখন ছিল, তখন চলার ভঙ্গি ভিন্ন ছিল ঠিক না। লঙ্গি পরলেই কি আর না পরলেই কি ঠিক না। পরলেও কিছু বলে নাই কেউ, না পরলেও কিছু না বলছে, বলে নাই। জওয়ানি নে মজনু বানায়া, যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে ঠিক না। আজকাল দেখেন না যুবক একা যখন চলে তখন এক স্টাইল, পায়ে যখন চলে তখন এক স্টাইল, মোটর সাইকেলে উঠলে আরেক স্টাইল ঠিক না। আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। হুজুরও তো হাইসা দিছে দেখা যায়, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, বুঝেন না। আপনারা বুঝার হয়তো নাও বুঝতে পারেন, যারা যুবক আছে এরা বুঝছে, আমার ইঙ্গিত বুঝা ফেলছে যে পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই ঠিক না। তো যৌবন আইসা মাতাল বানায় দিছে। বুড়া পে আকে ফের কেয়া কেয়া সে তায়া, বুড়া যখন হয়ে গেছে এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু নিশা তো মাথার থেকে যায় নাই, গেছে। এই জন্য কবি বলে নিশা তো যায় না। তুঝে দুনহায় কে রহো সবসে আলা, तुझे दुन है कि रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास। धारणा की अनर्थक सृष्टि। একটা জিনিস দিয়ে তুলনা করি, আপনার দিয়ে দেখাই। বলেন আমলিয়ার মানুষ, বা আপনারা তো ডেমরা থানার অধীনে ঠিক না। ডেমরা থানার মানুষ বলেন
দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে? হ্যাঁ হ্যাঁ না কতটুক গেল গবেষণা এটা বলতে পারবে? এখানে নাই কেউ সায়েন্সের পড়া বলতে পারবে? দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল? বলতে পারবে না। যেই আল্লাহ এক চোখে এরকম কুদরত ফিট করছে, এরকম টেকনোলজি ফিট করছে, এরকম প্রযুক্তি ফিট করছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। ও যুবক, তোমার কি মাথা নষ্ট? তোমাকে আল্লাহ অনর্থক তৈরি করছে। শিক্ষিত মানুষগুলা, শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে ভাবে তাকে অনর্থক সৃষ্টি করছে? এক চোখে 13 কোটি ক্যামেরা, এটা তো আমার যুক্তি না, উক্তি না, এটা তো আপনার বিজ্ঞান বলতেছে। বর্তমান WHO বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে? জিহ্বা তো সাথে সাথে রিপোর্ট দেয়। টাচ করতে দেরি, জাল বলতে দেরি করে না। টাচ করতে দেরি, মিঠা বলতে দেরি করে না। টাচ করতে দেরি, তিতা বলতে দেরি করে না। টাচ করতে দেরি, ফিকা বলতে দেরি করে না। যেমন মজা ওইটাকে টাচ করতে দেরি, বলতে দেরি করে। শুধু শুধু তো আল্লাহ বলে না আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে একটু ভাবিস না কেন? এক ফোঁটা পানি এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। ওই পানি দেখলে দেখা যাবে কালো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন, পুরুষের পানির কালার ভিন্ন। ওলা আমাদেরকে জিজ্ঞেস করে ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায়। পানি তো সারা দুনিয়ারটা একরকমই ছিল, তুই এত সুন্দরী হইলি কর্তিকা? অনার্থক। কোরআন তো এটাই বুঝায়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবিও এটা বুঝায়, তো যে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी जगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। তামাশার জন্য আল্লাহ পাঠান নাই। বাহ্যিক দেখা ধোকা খাইতেছি। এই জন্যই আমি কথা শুরু করলাম এটা, যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বটে, কিন্তু আফসোস, আফসোস মানুষ বাদই দিলাম, মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি যাদের বুদ্ধির পরিচয় দেওয়া উচিত ছিল, আফসোস তারা আজকে বুদ্ধির পরিচয় দিতেছে। আর বুদ্ধির পরিচয় না দেওয়ার কারণেই মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও কিছু নাই। সবকিছু থাকা সত্ত্বেও কিছু, আমাদের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, কেউ নাই। উপরে তাকাইলে দেখি আল্লাহ, আল্লাহ মনে হয় আমাদেরকে, আল্লাহ মনে হয় আমাদেরকে ছেড়ে দিছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে। আপনি মুসলিম বিশ্বের চিত্র দেখেন, আজকে চিত্র দেখেন মুসলিম বিশ্বের, কিন্তু যদি দুনিয়া দুনিয়া করেন তাহলে সবচেয়ে বেশি দুনিয়া মুসলমানদের কাছে। সবচেয়ে বেশি দুনিয়া কাদের কাছে? বলুক আমাকে সুইস ব্যাংকালারা, সুইজারল্যান্ডের মানুষের কয় টাকা আছে সুইস ব্যাংকে, আর মুসলমানদের কয় টাকা আছে বলুন?
আমেরিকানদের কয় টাকা আছে বলুক, কানাডিয়ানদের কয় টাকা আছে বলুক, অস্ট্রেলিয়ানদের কয় টাকা আছে বলুক, ইউরোপিয়ানদের কয় টাকা আছে বলুক, সারা দুনিয়ার অমুসলিমদের কয় টাকা সুইস ব্যাংকে আছে বলুক, আর মুসলমানের কয় টাকা আছে বলুক। কার টাকা বেশি সুইস ব্যাংকে? আরে বলেন না, দুই একজন ব্যবসায়ী নাই এখানে? কার টাকা বেশি? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। 1 নম্বর কুয়েত, দ্বিতীয় বাহরাইন, তৃতীয় ওমান, চতুর্থ ব্রুনাই। সবচেয়ে বড় টাকা এদের কাছে। এদের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। সব আছে, কিন্তু তারপরও মুসলমানের ডাইনেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছেও কেউ নেই। উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ আমাদের দিকে আমাদের সাথে নাই, আল্লাহ আমাদের পক্ষে নাই। দুঃখে বলতেছি আপনাদেরকে, আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমি তো 14 বছর আগেই 2 চোখে দেখে আসছি। আমি তো এখানে বালু চিনি, প্রত্যেকটা মাটির কোনা জানি কি রাখা আছে। কোরআন বলতেছে বারাক না হাওলা, প্রত্যেকটা মাটির কোনার সাথে বরকত মিশ্রিত আছে। কয়জন নবী শুয়ে আছে আপনারা জানেন না, আমি জানি কয়জন নবী ওইখানে শুয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে, মুসা আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে। সাহাবা তো বাদই দিলাম, আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। এই জন্য আমি বলতেছি, সারা দুনিয়ার মুসলমান আজকে যাদের কাছে সব আছে, তারপরে তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই। আপনারা আমার কথা মানবেন কি মানবেন না জানি না। আমাদের ঘরে যত পুরান কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটসের বাড়িতেও পুরান কাপড় এতগুলো আলমারিতে নাই। মানে আপনাকে বিশ্বাস হবে না। নাই 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 আলমারিতে রাখতো, তাহলে আপনি প্রতি বছর শীতের ভিতরে কাপড় ইনপুট করতেন কোত্থেকে? পুরান কাপড়ই তো বাংলাদেশে আসে, ঠিক না? কি ওরা যদি আলমারিতে রাখতো আপনি কোত্থেকে পাইতেন? পুরান কাপড় রাখার সিস্টেম ওদের নাই। ওরা দামি কাপড় পরে না, ওরা মুসলমানের মতো বোকা না। মুসলমান বুদ্ধি হারায় আজকে বোকা হয়ে গেছে। ওরা দামি কাপড় পরে না, ওদের প্রবাদ বাক্য হলো দামি কাপড় পরে গাদা। মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা। ওরা দামি কাপড় পরে না। আমরা না ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে থাকি, ওরা ব্র্যান্ড বোঝে না। আমরা বলি ব্র্যান্ডের, ওরা এত ব্র্যান্ডের লোভী না। ওদের কোনো মতো হইলেই সে কাপড়ই পরে না, আবার ব্র্যান্ড টোকাইব করতে কখন? আরে বলেন না আমারে, যারা কাপড়ই পরে না ওরা আবার ব্র্যান্ড টোকাবে করতে, ঠিক না? হ্যাঁ, বিকেনির আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি? হ্যাঁ, হাফ প্যান্টের আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ কি কন? আর একটা শব্দ বলি, বুঝবেন কিনা, আমাদের গ্রাম্য শব্দ আর কি, সেন্টু গঞ্জি চিনেন? হ্যাঁ, এই যে কাটাটা, এটার নাম ছিল কি? গ্রাম্য শব্দ আর কি, যদিও উচ্চাঙ্গের শব্দ না। এই গেঞ্জির আবার ব্র্যান্ড লাগে নাকি? ওরা তো এটি পরে, হ্যাঁ, কোন রকম একটা টি শার্ট হইলেই হয়েছে। আমাদের মতো ব্র্যান্ড টোকায় না। এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে, কিচ্ছু নাই। সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই। ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই, বামে তাকাইলে দেখা যায় কেউ নাই, সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই, পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই। আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন, আমাদেরকে ছেড়া দিছেন, যার কারণে মুসলমান 200 কোটি দুনিয়াতে। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে।
30% বাকি অমুসলিমদের কাছে। তারপরও মুসলমানদের দুই অবস্থা ওই কারণেই যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে, বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান, উম্মতে মোহাম্মদী আরো বুদ্ধিমান, এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উম্মতকে দেন নাই। রাগ হয়ে গেলেন? বুঝলেন না? কোন উম্মতের যুগে প্লেন ছিল নাকি? প্লেন কোন উম্মতের যুগে? আরে বলেন না, মোহাম্মদী উম্মতের যুগে, ঠিক না? কম্পিউটার, অ্যান্ড্রয়েড সেট, উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ীর পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া ভিড় হওয়া। উপচে পড়া ভিড় বুঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন? তা আমি দেখাইতেছি। উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন? সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দুজক থেকে মুক্ত, জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মৌত হইল শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মৌত মিলল সে দুজক থেকে মুক্ত না? মুক্ত না? তারপরে শহীদ দুজকে যাইব নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না। কিন্তু মাগরিবে তো মুসল্লি হইল না। এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উপচে পড়া কি তো সব গাড়ি থেমে যেত, মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই, ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উপচে পড়া ভিড় হইতো, ফজরে উপচে পড়া ভিড় হইতো। কেন? ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজক থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উপচে পড়া ভিড় হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে। এক কাতার হয় না,
অথচ ফজরে উঠছে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল। মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া। আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম। আল্লাহ ইঙ্গিত দিছেন, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখিরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজো, রাগ হয়েন না। দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে মেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, 1000 কোটি টাকাও যদি রেখা যায়, 1000 কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি। সন্তানকে 1000 কোটি টাকার সম্পদ দেওয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই। ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে। যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রমগুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন। যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে দেখা আসেন। যায় আপনার আমার মতো গরিবের মা বাবা। কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারা দিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই। বুদ্ধির পরিচয় দেন, মৌত হইতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা। নাইলে আমরা কবরে সালাম দিই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে, তো আপনি এই সালাম দেন কি করে? হুজুর বলো গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া, এই সালাম দেয় কি করে? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে 1 টাকা দান করে, মার নামে 1 টাকা। এটা তার জীবনের অংশ,
এই 2 টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না, এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে, একজনও নেই। একজন আছে যে ডেলি 1 টাকা বাপের নামে মার নামে 1 টাকা দিয়া দিনের কর্ম শুরু করে, 2 জনের নামে 2 টাকা, ডেলি 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল 2 রাকাত। কয়জন আছি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল। এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? তা আল্লাহর রাসূল বলছে, কাল তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নাই। আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রাসূলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে, মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই। তাইলে বুদ্ধি 2 জায়গায় লাগানো দরকার ছিল। একটা হলো আখিরাতকে আবাদ করার জন্য, ওইখানে কেউ কারো না, কেউ